অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার জ্বর সারা রাত কোনোভাবেই কমছে না, সেক্ষেত্রে কি করণীয়? যদি এরকম না হয় তাহলে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ওই হিস্টিনে দেখি যে মার হয়তো আন্ডারডোজ হয়েছে, অথবা দেখা গেল যে একটা থেকে আরেকটা ডোজ অনেক বেশি কম হয়ে গেছে। আমরা মনে রাখবো যে প্যারাসিটামল দেওয়ার অপটিমাম ডোজের যেটা সেটা ডিউরেশন একটার থেকে আর একটা মিনিমাম 4 ঘন্টা। 4 ঘন্টা আগে দেওয়া কিন্তু ঠিক না। তাহলে 4 ঘন্টা পরে আমি আবার হচ্ছে আর একটা ডোজ দিতে পারবো। এই অপটিমাম ডোজ যদি হয় এবং হচ্ছে জ্বর যদি বেশি সময় ধরে থাকে, তাহলে একটা ডোজ দিয়ে যদি ভালো না হয় তাহলে আর একটা ডোজ 4 ঘন্টা পরে আমি দিব। এখানে কিন্তু হচ্ছে মনে রাখা লাগবে যে আমরা যখন সাপোজিটরি দিব তখন কিন্তু আমরা 20 মিলিগ্রাম করে হিসাব করব। সাপোজিটরি ডোজ বেশি ইন কম্পারিজন টু দ্য ওরাল ডোজ। তাহলে মুখে খাবার আর কি, তাহলে মুখে খাবার ডোজ এক ধরনের আর সাপোজিটরিতে কিন্তু আর এক ধরনের। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হবে না। যেমন হচ্ছে 10 কেজি ওজনের বাচ্চাকে আমরা 1 চামচ যদি দিই, প্যারাসিটামল দিই, তাহলে ডোজ কিন্তু কাছাকাছি আসে, যদিও 12 মিলিগ্রাম করে হয়, এখানে 15 মিলিগ্রাম করে দেওয়ার কথা। আর যদি আমরা সাপোজিটরি দিই পায়খানা রাস্তায়, তাহলে এখানে লাগবে 20 মিলিগ্রাম। তাহলে একটা সাপোজিটরি পাওয়া যায় 125 মিলিগ্রাম, এর দিয়ে দিলে কিন্তু আন্ডারডোজ হয়ে গেল, প্রায় মানে ওই 2/3 একটু কমই হয়। তাহলে আমি ওই জায়গাতে কিন্তু হচ্ছে 200 মিলিগ্রাম লাগবে। 200 মিলিগ্রামকে 250 মিলিগ্রামের যে 1/5 বাদ দিয়ে 4/5 হচ্ছে সাপোজিটরি দেওয়া লাগবে। তাহলে এই জায়গাটাতে আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের আন্ডারডোজের জন্যই জ্বর বেশি সময় হয়। আর জ্বর কিছু কিছু হচ্ছে ইনফেক্টিভ ডিজিজ, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে যেটা হবে, যেমন নিউমোনিয়ার জ্বর, এটা কিন্তু আপনি প্যারাসিটামল দিলেও একেবারে মা যেটা চায় যে জ্বর সেরে একেবারে 98 আসবে, এরকম কিন্তু হয় না, কিছু থাকে। তো এটাতে কিন্তু হচ্ছে ইট উইল ডু নো হার্ম টু দ্য বেবি, বাচ্চার কোনো কিন্তু এর অসুবিধা হবে না, কিন্তু মা ওরিক থাকে, এটাই আর কি। যদি কন্টিনিউয়াস যদি জ্বর থেকে যায় 12 ঘন্টা জ্বর থাকছে, তাতে কি বাচ্চার কোনো অর্গান কোনো ক্ষতি এটা হচ্ছে যদি দেখা যায় যে 102 এর উপরে জ্বর যদি আমি সব সময় যদি অ্যালাউ করি বেশি সময়, তাহলে কিন্তু দেখা যায় যে কিছু পরিবর্তন হয় করে। এগুলো হচ্ছে 12 ঘন্টা চলে গেল, হয়েছিল, এইরকম হচ্ছে অ্যালাউ করা ঠিক না যে 102 সব সময় 102 এর উপরে জ্বর করতেছে। তবে দেখা যায় যে 100, 101 পর্যন্ত যদি থাকে জ্বর, তাহলে এটা কোনো রকম ক্ষতি করে না বাচ্চার। তখন হচ্ছে করণীয় যে এই জ্বর কিন্তু অন্য কোনো কিছুর কারণ হতে পারে। আমাদের অন্য খোঁজা লাগবে যে ডায়াগনোসিসটা কি, বডির মধ্যে কোনো হচ্ছে দেখা গেল যে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়েছে কিনা, হ্যাঁ, তখন এগুলো দেখে আমরা করি সাধারণত। সাপোজিটরি এবং ওরাল মানে মুখে খাবার যেটাই করেন, আপনি এখন সিরাপ খাওয়ালেন, আপনি 4 ঘন্টার মধ্যে সাপোজিটরি দিতে পারবেন না। আবার হচ্ছে সাপোজিটরি যদি দেন তাহলে 4 ঘন্টা মুখের খাবার দিতে পারবেন না, তার মিনিমাম ডোজ 4 ঘন্টা আর কি। আমরা অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে আমরা বলে দিই 6 থেকে 8 ঘন্টা পর পর খাওয়ান, এর চেয়ে বেশি খুব কম লাগে যদি না ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন না হয়। স্যার, সেক্ষেত্রে প্যারাসিটামল নাকি সাপোজিটরি কোনটা ভালো হবে? ওই সাপোজিটরি এবং মুখে খাওয়ার যেটা, দুইটা কিন্তু একই, খালি জায়গা ব্যবহার করার জায়গা ভিন্ন। একটা বাচ্চা দেখা যায় যে প্যারাসিটামল দেওয়ার পরেই সে বমি করে, পেটে রাখতে পারতেছে না, অথবা খেতেই চাচ্ছে না, বাচ্চারা ওষুধ খেতে চায় না, এইরকম বাচ্চাদের জন্য প্যারাসিটামল সাপোজিটরি চয়েস করা লাগবে। তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো হচ্ছে বেনিফিট যে অনেক বেশি তা কিন্তু না, ওটা হচ্ছে একটা পদ্ধতি, একটা রুট যে আমি মুখে না দিয়ে সাপোজিটরি দিব। যেমন বড় মানুষের তো আর হচ্ছে করতে হয় না, যাদের জন্য সাপোজিটরির প্রয়োজন পড়ে না, খুব কম সাপোজিটরির প্রয়োজন পড়ে। কিন্তু একটা বাচ্চা যে খেতে চাচ্ছে না, বমি করে, এই বাচ্চার জন্য, অথবা ঘুমে আসে, তার জ্বর বেশি মা দেখলো, সাপোজিটরি ইউজ করাই সেফ। আবার হচ্ছে যদি অজ্ঞান হয় তাহলে তো আপনি হচ্ছে ওরাল দিতে পারবেন না, ওরাল দিতে গেলে তার আবার অ্যানজিওটিউব দেওয়া আছে কিনা সেই প্রশ্নগুলো আছে। তো সেই ক্ষেত্রেও হচ্ছে আনকনসাস এরকম বাচ্চার জন্য, এবং হচ্ছে দেখা যায় যে বাচ্চা নিতে চায় না, এদের জন্য সাপোজিটরি। কিন্তু খুব বেশি যে অ্যাডভান্টেজ আছে তা কিন্তু না, কোনো অ্যাডভান্টেজ এক্সট্রা নেই।